আপনি কোরবানি কয় নামে দিচ্ছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে শেষ দশকগুলোতে এই প্রচলিত ভ্রান্তির বিলোপ ঘটিয়ে এর সংস্কার করার চেষ্টা করেছিলেন আরেকজন সুফি সাধক। প্রতি বছর ঈদুল আজহা এলেই আমাদের সমাজে একটা অতি পরিচিত প্রশ্ন সবখানে শোনা যায়, আপনি কোরবানি কয় নামে দিচ্ছেন? কিংবা আমরা বলি, আমি এবার নিজের নামে বা নিজের বাবা মায়ের নামে কোরবানি দিচ্ছি। আপাত দৃষ্টিতে এটা খুব সাধারণ কথোপকথন মনে হলেও গভীর আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিচারে এই শব্দ চয়ন বা দৃষ্টিভঙ্গিতে একটা বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কোরবানির মূল বিষয় হলো মনের একাগ্রতা। যখন মানুষ আমার কোরবানি বলে নিজের নামকে জাহির করে, তখন তার মধ্যে রিয়া বা লোক দেখানো মানসিকতা চলে আসতে পারে, যা ইবাদতের প্রচেষ্টাকে নষ্ট করে দেয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহি বালিগাহ গ্রন্থে বলেছেন, কোরবানির পশু জবাই করার সময় কেবল আল্লাহর নাম উচ্চারণ করা ফরজ, অন্য কারো নাম উচ্চারণ করা বা অন্য কারো নামে পশু উৎসর্গ করা স্পষ্টভাবে নিষিদ্ধ। ভাষাগত কারণেই হোক আর আমিত্ব থেকেই হোক, আমাদের উপমহাদেশে এই নামের আলোচনায় এসে কোরবানির মূল এসেন্সটাই হারিয়ে যায়। শেষ দশকগুলোতে এই প্রচলিত ভ্রান্তির বিলোপ ঘটিয়ে এর সংস্কার করার চেষ্টা করেছিলেন আরেকজন সুফি সাধক, সুফি সম্রাট দেওয়ানবাগী। তার মতে কোরবানি কোনো মানুষের নামে হতে পারে না, কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর নামে বান্দার পক্ষ থেকে। পবিত্র কোরআনে সূরা আল আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। এই আয়াত স্পষ্ট করে যে ইবাদত হিসাবে কোরবানি উৎসর্গ করা যাবে একমাত্র আল্লাহকেই। বর্তমান সময়ে অনেক নির্ভরযোগ্য আলেম এবং ফতোয়া বোর্ডগুলো একমত যে 7 নামে কোরবানি কথাটি ভাষাগতভাবে ভুল। সঠিক কথা হলো 7 জনের পক্ষ থেকে কোরবানি। কারণ কোরবানি কোনো নামকে বাঁচিয়ে রাখার উৎসব নয়, বরং এটি আল্লাহর হুকুম পালনের মাধ্যম। যখন আমরা বলি অমুকের নামে কোরবানি, তখন অবচেতনভাবে স্রষ্টার নামের সমান্তরালে একটা নাম দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সুফিরা এই সূক্ষ্ম শিরক বা অংশীদারিত্বের ব্যাপারে উম্মতকে সতর্ক করেন। তারা শিক্ষা দেন কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু তা হবে বান্দার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত এটাই। রাসূল কোরবানি করার সময় বলতেন, হে আল্লাহ, আপনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের পক্ষ হতে কবুল করুন। মেশকাত শরীফ। সুফিবাদের মূল লক্ষ্য হলো নফস বা রিপুকে দমন করা। মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো তার ইগো বা অহংকার। এই ইগোই মানুষকে শেখায় আমি বড় গরু দিয়েছি, আমার নামে কোরবানি হচ্ছে। এই আমার এবং আমির লড়াই মূলত ইবলিশি প্রবৃত্তি। কোরবানি হলো সেই আমিকে বিসর্জন দেওয়ার একটা প্রশিক্ষণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্রকে কোরবানি করতে গিয়েছিলেন, তখন তিনি নিজের পিতৃত্বের মায়া এবং নিজের ব্যক্তিগত ইগোকে আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করেছিলেন। সুফি দর্শনে কোরবানির পশুর গলায় ছুরি চালানোর মানে হলো নিজের ভেতরের পশুত্ব, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং দম্ভকে করা। যদি কোরবানির সময় আমাদের মনে এই অহংবোধ থাকে যে আমার নামে কোরবানি দিচ্ছি, তবে পশুর রক্ত ঝরলেও আমাদের ভেতরের আমি বা অহংকার তা কিন্তু জয় হবে। সুফি সম্রাটের সংস্কারের মূল সুর এটাই যে ইবাদত থেকে আমিকে বের করে দিয়ে সেখানে কেবল আল্লাহকে স্থাপন করা। পবিত্র কোরআনে সূরা হজের 37 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, আল্লাহর কাছে তোমাদের কোরবানিকৃত পশুর মাংস ও রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা খোদাভীতি। যেখানে অহংকার বা ইগো থাকে, সেখানে তাকওয়া থাকতে পারে না। তাই এবারের কোরবানিতে আমাদের লক্ষ্য হোক পশুর সাথে সাথে নিজের আমিত্ব বা অহংবোধকে বিসর্জন দেওয়া। আমাদের ভাষা হোক বিনম্র। আমরা বলি, আল্লাহ, কোনো ব্যক্তির নামে নয়, কেবল আপনার সন্তুষ্টির জন্য আমাদের পক্ষ থেকে এই কোরবানি পেশ করছি। এই শুদ্ধ পদ্ধতি ও নিরহংকার নিয়তি আমাদের ইবাদতকে মহান আল্লাহর দরবারে মর্যাদাপূর্ণ ও কবুলযোগ্য করে তুলতে পারে।
সবশেষে একটা বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। একটি বড় পশুতে 7 জন মিলে শরীক হওয়া বা অংশ নেওয়া নিয়ে ইসলামী শরীয়তে কোনো আপত্তি নেই। আপত্তি কেবল শব্দ চয়ন এবং মনের ভেতরের আমিত্ব নিয়ে। আমরা যখন বলি একটা গরুর 7 নামে কোরবানি দিচ্ছি, তখন গুরুত্বটা আল্লাহর চেয়ে ব্যক্তির নামের ওপর বেশি চলে আসার সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি বলি 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, তবে শরীয়তের বিধানও পালিত হয় এবং আধ্যাত্মিক শুদ্ধতাও বজায় থাকে। অর্থাৎ শরিকানা কোরবানি অবশ্যই জায়েজ এবং ফজিলতপূর্ণ, কিন্তু তা হতে হবে অহংকার মুক্ত এবং নিরঙ্কুশভাবে আল্লাহর নামে উৎসর্গকৃত। সঠিক পদ্ধতি ও নিরহংকার নিয়তি আমাদের ইবাদতকে মহান আল্লাহর দরবারে মর্যাদাপূর্ণ ও কবুলযোগ্য করে তুলতে পারে।